মোহন আল্লাহর কাছে অশেষ শুকরিয়া না যে আজকে জুম্মাবার ছিল। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া না যে আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করছে। এখন যে ঘটনাটা আজকে ঘটলো সেটা আরো ভয় লাগার কথা। এখন হলো সতর্কভাবে থাকতে হইব, বাড়িওয়ালাদেরও সতর্কভাবে থাকতে হইব, পথচারীকেও সতর্কভাবে থাকতে হইব। যখন ভূমিকম্প হয় তখন তো আমরা বাসায় ছিলাম ঘুমের অবস্থায়। তো সবাই বাসা থেকে যার যার বাসা থেকে ভাইরাইয়া শামসাবাদ মাঠে সবাই চলে গেছে। তারপরে তার কিছুক্ষণ পরে আমরা বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে হাত মুখ ধোয়ার পরে আমি নাস্তা নিতে আসি। নাস্তা নিতে আইসা শুনি যে নয়নের মাংস দোকানে বিল্ডিং পড়ে মানুষ মারা গেছে। কিন্তু তখন কিন্তু আমাদের এই শেষটা ছিল না যে ভূমিকম্পতে পড়ে মারা গেছে। তো আমি আইছি দেখার এখানে অবস্থার মধ্যে দেখি এক্সপোর্টের মধ্যে 3 জনই মারা গেছে, আর রক্ত ভরা, আর 2 জন মানে আহত অবস্থায় কাতরাইতেছে, ছটপট করতেছে। এলাকারবাসী তাদেরকে ভ্যানে তুলতেছে, ভ্যানে তুলা তাদেরকে হসপিটালে নিয়ে গেল। এই আমি আয় দেখছি। তবে আল্লাহর কাছে রাখো শুকরিয়া না যে এটা আজকে জুম্মাবার ছিল। আর যদি মনে করেন শনিবার, রবিবার বা অন্য কোনো বার থাকতো, আরো মানুষ মারা যেত, আরো ক্ষতিগ্রস্ত হইতো। এখানে 3টা স্কুল, 4টা স্কুল, এই যে মুসলিম একাডেমি, আনন্দময়ী, বাউনি স্কুল, আলমাইটুরা তো ওদিক দিয়ে গেছে গা। এইখানে ছাত্রীরাও যাতায়াত করে, স্কুলে ছাত্রীরা বাচ্চারা যাতায়াত করে। তারপর এই যে এখানকার দেন অনেক দোকানপাট এখন বন্ধ, তখন কিন্তু বন্ধ থাকে না, খোলা থাকে। শুক্রবারে বার বইলা বন্ধ। এখানে রিক্সা গাড়ি সব চলাচল করে, দোকানপাট সব খোলা থাকে। তবে মোহন আল্লাহর কাছে অশেষ শুকরিয়া না যে আজকে জুম্মাবার ছিল। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া না যে আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করছে। এই যাদের মনে করেন আপনার আপনি পারমিশন ছাড়া বিল্ডিং করে, এই কন্ট্রাক্টররা 2 নম্বরই করে, এটা ক্ষতি হলো জনগণের। কন্ট্রাক্টর টাকা নেওয়া জায়গা, কিন্তু এই সরকারের কাছে আমরা একটা অনুরোধ, এই যে ঘনবসতি আর যেসব পুরান বিল্ডিং আজ থেকে 40 বছর 50 বছর আগে, এটি ভাঙাতে হবে এবং নতুনকে আমার তৈরি করতে হবে। এটি আমার অনুরোধ। যে জায়গায় একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, লাশ বেরোবে না, পানির গাড়ি ঢুকবে না, তখন তবে আরো ভয়ানক।